السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين. أم يقولون افتراه بل هو الحق من ربك لتنذر قوما ما أتاهم من نذير من قبلك لعلهم يهتدون. الله الذي خلق السماوات والأرض وما بينهما في 6 أيام ثم استوى على العرش. ما لكم من دونه من ولي ولا شفيع أفلا تتذكرون. يدبر الأمر من السماء إلى الأرض ثم يعرض إليه في يوم كان مقداره 1000 سنة. يدبر الأمر من السماء إلى الأرض ثم يعرض إليه في يوم كان مقداره 1000 سنة مما تعدون. ذلك عالم الغيب والشهادة العزيز الرحيم. الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে মুসলিম হিসাবে প্রেরণ করেছেন। শুধু মুসলিম নয়, মুসলিমদের মধ্যে সর্বোত্তম অর্থাৎ আহলুল হাদিস, হাদিসের অনুসারী করে পাঠিয়েছেন। তাই আমরা সকলেই বলি সংক্ষেপে আলহামদুলিল্লাহ। তারপরে পরেই সেই মহানবীর প্রতি সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক, যিনি অক্লান্ত পরিশ্রমের পরে আমাদের হাতে দিনকে তুলে দিয়েছেন। তাই তার প্রতি সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আমি ক্লাস শুরু করার আগে আরেকবার জিজ্ঞেস করে নিতে চাই, আমার কথা ও স্ক্রিন শোনা ও দেখা যায়? আলহামদুলিল্লাহ, দেখা শোনা দুটোই যায়। আলহামদুলিল্লাহ, তুম্মা আলহামদুলিল্লাহ। আমি সরাসরি ক্লাসে চলে যাই। আমাদের বিগত ক্লাস ইকলাব পর্যন্ত হয়েছিল। আমি প্রশ্ন করছি, যারা ফাঁকা আছেন একটু হ্যান্ড ইউজ করে রাখবেন, তাহলে আমার নিতে সুবিধা হবে। ঠিক আছে? যারা ফাঁকা আছেন, আর ব্যস্ত যারা আছেন একটু হ্যান্ড ইউজ করবেন না। সবাই ব্যস্ত?
বলছি আমার হ্যান্ডেল দেখা যাচ্ছে না তো এখান থেকে। দেখা যাচ্ছে। আচ্ছা আপনি কোথায় মারছেন? থ্রি ডট আছে, দেখেন নিচে 3 ডট দেখতে পাচ্ছেন? এখানে আসলে হ্যাঁ, ওখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, পূর্বে আলোচনা করেছিলাম সাহেব আলী ভাই ইকলাবের বিষয়ে। আচ্ছা, ইকলাব কাকে বলে একটু বলবেন তো আমাদেরকে? ইকলাব আক্ষরিক অর্থ হলো পরিবর্তন করা। আচ্ছা, পরিবর্তন করা। আচ্ছা, আর পরিভাষায়? ওই ভাষায় তানমিন বা নুন সাকিনের পরে বা যেটি আসে হুম, তাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। একটা উদাহরণ? উদাহরণ সামি বাসীরুন। জি, আলহামদুলিল্লাহ। সামিউন বাসীরুন, ঠিক আছে, খুব সুন্দর। তো তাহলে বুঝতে পারলাম তো ভাই যে, এক মিনিট, একটু সারিফুল এই নুরুজ্জামান ডাক্তার কথা বলছে, বলে ক্লাস করায়, সে একটু বলে দাও তো। হ্যাঁ, এই বুঝতে পারলাম তাহলে আমরা ইকলাব কাকে বলে, তাই তো? হ্যাঁ বুঝতে পেরেছি। তো তাহলে আমাদের এই ক্লাবে কারো কোনো অসুবিধা আছে কি একটু জানাবেন, কারো যদি কোনো অসুবিধা হয়। আমি আরেকবার বলছি, তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, ভালোভাবে পয়েন্টটা বুঝবেন, তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন এর অর্থাৎ তানবিনের আওয়াজকে এবং তানবিনের নুনকে এবং নুন সাকিনকে, তানবিনের নুনকে মানে কি বাদু যাবার বান, তো বাদু যাবার বান যেটা বলছি, তানবিনের যে নুনটা আসছে সেই নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে এবং নুন সাকিনকেও মিম দ্বারা পরিবর্তন করতে। কেমন? বাদু যাবার বান যেমন পড়ছি, ওই নুনটাকে মিম দ্বারা পরিবর্তন, অর্থাৎ বা মিম যাবার বাম, বুঝতে পারলাম? বা নুন যাবার বান, এই নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে, অর্থাৎ বা নুন যাবার বানকে বা মিম যাবার বাম পড়তে হবে। তাহলে সামিউন বাসীর, আর এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে। অর্থাৎ প্রথমত আমরা চেঞ্জ করব, পরিবর্তন করব, মিম দ্বারা পরিবর্তন করব। কী কে মিম দ্বারা পরিবর্তন করব? তানবিনের নুনকে এবং নুন সাকিনকে। আমরা জানি তানবিন বা নুন সাকিনের পরে বা আসলে মিম দ্বারা পরিবর্তন করতে হয়। কোন হরফকে পরিবর্তন করতে হয়? তানবিনের নুনকে এবং নুন সাকিনের নুনকে। কিভাবে? সুকুন করে। এই যে সামিউন বাসীর, এখানে সামিউন বাসীর আছে, ঠিক আছে? আমরা একটা ছোট্ট মিম দেখতে পাচ্ছি ওখানে, ওই মিমটা, এই যে এখানে মিমটা যদি নাও থাকে, এখানে এই যে এখানে ধরেন এখানে মিমটা নাই, তাহলে কি ব্যাকরণ এটা হবে না? সামিউন বাসীর হবে না? হবে, অবশ্যই হবে। আমাদের পয়েন্ট থাকতে হবে তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। সেই ছোট লেখাটা কোরআন মাজিদের কোনো জায়গায় থাক আর না থাক, আমাদের যেটা ব্যাকরণ আমরা শিখলাম, তানবিন বা নুন সাকিনের পরে বা আসলে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। তো ইনশাআল্লাহ আমাদের এই বিষয়ে কারো কোনো অসুবিধা হবে না। আমি আশা করি যে ইকলাব কাকে বলে, তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিনের নুনকে এবং নুন সাকিনের নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়তে হয়, একে ইকলাব বলে। ক্লিয়ার? যে একটু হ্যান্ডউইচটা নামিয়ে, যদি কারো কোনো সমস্যা আছে এই ইকলাব নিয়ে, আবার হ্যান্ডউইচ করবেন। সাহেব আলী ভাই, আপনি বুঝতে পারেননি? বলছিলাম ওটা যে আইন মিম পেশ হ্যাঁ, হাসুম হবে না, হাসুহু দন্তানো হবে। আচ্ছা, এখানে বলছেন আইন নুন পেশ, আইন দু পেশ উন আছে, ঠিক আছে, কিন্তু আইন মিম পেশ হবে, হস ম ঠিক আছে, বুঝতে পারছেন? মানে যদি বা আসে তাহলে হবে, আর যদি বা না আসে, যদি
হুরুফে হালকির কোনো অক্ষর আছে, অর্থাৎ হামজা হা আইন হা গইন খ, তাহলে কিন্তু আবার আউন হবে, ঠিক আছে, হস্ত উদন্ত হয়ে যাবে, ঠিক আছে। যেমন এইগুলো না দেখেন, উসওয়াতুন হাসানাতুন, এখানে কিন্তু উসওয়াতুন তহে হস্ত দন্তান্ন তুন হবে, যেহেতু কেন হবে, তারপরে হুরুফে হালকির হরফ আছে, হুরুফে হালকির হরফ কি, হা এখানে আছে, উসওয়াতুন হাসানাতুন। এইভাবে আমরা ইজহার কি পড়েছি পূর্বের ক্লাসে, তানবিন বা নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির কোনো হরফ আসে, অর্থাৎ হামজা হা আইন হা গইন খ, এই 6টি হরফের মধ্যে কোনো হরফ আসে তানবিন বা নুন সাকিনের পরে, তাহলে ইজহার অর্থাৎ স্পষ্ট করে জাহির করে গুন্না ছাড়াই পড়তে হবে। কেমনভাবে, এখানে যে হরফগুলো এই ওয়ার্ডগুলো দেওয়া আছে, যেমন তয়রন আবাবিল, এখানে যেন না হয় ইকলাবের মতো না হয় তয়রম আবাবিল, তয়রম আবাবিল না হয়, তার কারণ যেখানে বা আসেনি, তয়রম আবাবিল ওই জন্য হবে না, এখানে হবে তয়রন আবাবিল। হাসিদিন ইদা, হাসিদিন ইদা, এখানে কেন হবে, যার কারণ এখানে হচ্ছে হুরুফে হালকির হরফ আছে তানবিন বা নুন সাকিনের পরে। জি ক্লিয়ার? যেমন মান আজিনা, হ্যাঁ মান আদিনা, যদি এখানে ইকলাব আসতো, ঠিক আছে, ইকলাব আসতো তাহলে মাম হতো, ঠিক আছে, মাম, ঠিক আছে, বুঝতে পারলেন? মানে নুন সাকিনকে যেটা, এটা নুন সাকিন আছে যেখানে, এখানে দেখছেন এখানে মিম দ্বারা পরিবর্তন হয়ে যেত, মানে এটা যেটা নুন দেখছেন এটা নুন না হয়ে এখানে মিম থাকতো, মাম হয়ে যেত, বুঝতে পারলেন? মাম হবে তাহলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ। তাহলে আমি আশা করি যে ইজহার আর ইকলাব নিয়ে কারো কোনো অসুবিধা হবে না। আমি বলেছিলাম ইকফাটা পরে নিব ইনশাআল্লাহ, লাস্টে, মানে ইকফা নিলে আপনাদের লাস্টে নিলে সুবিধা হয়, যার কারণে ওটা আমি লাস্টে নিব ইনশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ আলোচনা হবে ঈদগাম। ঈদগাম আমাদের পার্ট নম্বর 6 ক্লাসের, আজকে আমাদের আলোচনা হবে ঈদগাম। আমি এর আগে যেটা বলেছিলাম যে 7ম নম্বর ক্লাস, সেটা 7ম ছিল না, 6ষ্ঠ নম্বর ক্লাস, আজকে 7ম নম্বর ক্লাস হচ্ছে। এবার ঈদগাম কাকে বলে আমরা জানব, ঈদগামের আক্ষরিক অর্থ কী এবং পরিভাষা কী, এগুলো সব আমরা ইনশাআল্লাহ জানব। ঈদগামের আক্ষরিক অর্থ অর্থাৎ যুক্তকরণ, মানে কোনো কিছুকে যুক্ত করা, যোগ করা যেটাকে বলা হয়। তো কোনো কিছুকে যুক্ত করার জন্য যোগ একটা যেমন সংকেত আছে, যোগ চিহ্ন, মানে ওটাই যথেষ্ট, যে যোগ করলে সেই জিনিসটা যোগ হয়ে যাবে, মানে অর্থাৎ যুক্ত হয়ে যাবে, একসঙ্গে হয়ে যাবে। তো আমরা আজকে ঈদগাম আলোচনা করব ইনশাআল্লাহ। আরবি হরফ যোগ করার জন্য তাসদিদ ব্যবহার হয়, তাসদিদের ব্যবহার হয়, অর্থাৎ তাসদিদ আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে একটা হরফকে, যে চিহ্ন দ্বারা একটা হরফকে 2বার উচ্চারণ করা হয় তাকেই তাসদিদ বলে। তো মানে একবার পূর্বের অক্ষরের সঙ্গে সুকুনের আকৃতিতে, একবার নিজের আকৃতিতে, তো এই যে মিলিয়ে পড়তে হয়, তো আমরা এটাই শিখব, যুক্তকরণ করা। আজকে ঈদগাম আলোচনা হবে ইনশাআল্লাহ। তো ঈদগাম কাকে বলে প্রথমত জানবো। তানবিন বা নুন সাকিনের পরে আমরা পূর্বে আলোচনা করেছিলাম হুরুফে হালকির কোনো হরফ থাকে যদি, তাহলে ওটা ইজহার। যদি তানবিন বা নুন সাকিনের পরে বা থাকে তাহলে ইকলাব। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তানবিন বা নুন সাকিনের পরে যদি ইয়া র মিম অ লাম নুন, ইয়া র মিম লাম অ নুন, অর্থাৎ যাদেরকে একসঙ্গে বলা হয় ইয়ার মালুন, ঠিক আছে, ইয়া র মিম লাম অ নুন, যাদের একসঙ্গে বলা হয় ইয়ার মালুন, মনে রাখার জন্য। তো আমরা পূর্বে আলোচনা করেছিলাম, ওগুলো এবার চলে গেল। হুরুফে হালকি 6টা অক্ষর নিয়েছে, এবার বা একটা হরফ, এখানে আবার 6টা হরফ মানবে তানবিন বা নুন সাকিনের পরে, অর্থাৎ 38 যে আমরা হরফ শিখেছি তার মধ্যে অনেকটা কিন্তু অলরেডি চলে গেল, 6 6 12 আর 13টা অলরেডি চলে গেল ঈদগামে, ইজহারে আর ইকলাবে। তো আজকে আমরা আলোচনা করব ঈদগাম কাকে বলে। তানবিন বা নুন সাকিনের পরে যদি
ইয়ার মিম ও লাম নুন থাকে, অর্থাৎ ইয়ারমালুন যাদেরকে একসঙ্গে বলা হয়, এদের মধ্যে কোনো হরফ একটি আসে, তাহলে তাকে আমরা ঈদগাম বলবো। এবার আসি ঈদগামের আমরা দুটো ভাগ। প্রথমত সাদ্দাম ভাই ঈদগামটা ক্লিয়ার করে নিই। ঈদগাম কাকে বলে আমি বললাম, একটু বলবেন? ঈদগাম হচ্ছে যুক্তকরণ করা। যুক্তকরণ করা। পরিভাষায়? পরিভাষাটা একটু বলবেন। আমি এক্ষুনি বললাম তানবিন বা নুন সাকিনের পরে যদি ইয়ার মালুনের কোনো হরফ আছে তাহলে তাকে ঈদগাম বলে। তানবিন বা নুন সাকিনের তাকে ঈদগাম বলে। তার মধ্যে ঈদগামের দুই প্রকার, ঈদগামের তাম্মা বা প্রথমত যদি বলি ঈদগাম কাকে বলে তাহলে আপনি উত্তর দিবেন। যদি বলি ঈদগাম কাকে বলে আপনি উত্তর দিবেন তানবিন বা নুন সাকিনের পরে যদি ইয়ার মালুনের কোনো হরফ আছে তাহলে তাকে ঈদগাম বলে। এবার ঈদগামের আমি ভাগ যখন বলবো তখন আপনি ভাগটা বলবেন, ঠিক আছে? বিজান ভাই বুঝতে পারলেন ঈদগাম কাকে বলে? হ্যাঁ, বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি বলেন তো ঈদগাম কাকে বলে, একটু বলবেন তো? ঈদগামের আক্ষরিক অর্থ যুক্তকরণ, ঠিক আছে? মানে তানবিন বা নুন সাকিনের পরে যদি ওই ইয়ার ও লাম মিম নুন আসে যদি এই ছয়টি অক্ষর, তাহলে নুন সাকিনকে তানবিনকে পরিবর্তন করে যুক্ত করে পড়তে হয়। হ্যাঁ, তানবিন বা নুন সাকিনের পরে যদি ইয়ার মালুন কোনো হরফ আছে তাহলে তাকে যুক্ত করে পড়তে হবে, তাকে ঈদগাম বলে, ঠিক আছে? তো এবার আমি ঈদগামের যে ভাগ সেটা আমি বলবো ইনশাআল্লাহ। এখানে লিখে দিয়েছে পরিভাষা, এখানটায় লিখে দিয়েছে যে তানবিন বা নুন সাকিনের পরে এই ছয়টি হরফ ইয়ার মিম লাম ওয়াও নুন যাদের একত্রে একটি শব্দ ইয়ার মালুন বলা হয়, এদের কোনো অক্ষর আসে তাহলে তানবিন বা নুন সাকিন উক্ত অক্ষর পরিবর্তন করে উভয় অক্ষরকে যুক্ত করে মিলিয়ে পড়তে হবে, একে ঈদগাম বলে, ঠিক আছে? অর্থাৎ যুক্ত করে মিলিয়ে পড়তে হবে। এবার যুক্ত করে কোনটাকে কিভাবে মিলাবো, কোনটাকে কোন জায়গায় কিভাবে টান দিব, সেটা আমরা এই দুই প্রকারে জেনে নেব। যে ঈদগামের দুই প্রকার আছে, ভাগ আছে, সেটাতে আমরা জেনে নেব কোনটা কেমনভাবে টানবো, কোন হরফটা কিভাবে। তো ঈদগাম হচ্ছে দুই প্রকার। ঈদগামের প্রকার দুই প্রকার। এক হচ্ছে ঈদগামে তাম বা বেলাগুন্না, আর ঈদগামে নাকিস বা বাগুন্না। ঈদগামে তাম বা বেলাগুন্না কাকে বলে এবং ঈদগামে নাকিস বা গুন্না কাকে বলে? ঈদগামে তাম বা বেলাগুন্না তাকে বলে যেটা গুন্না ছাড়া পুরোপুরি যুক্তকরণ হয়ে যাবে, মানে কোনো গুন্না নাই। এর পূর্বে আলোচনা করেছিলাম ওয়াজিব গুন্না কাকে বলে। মিমের ওপরে এবং নুনের ওপরে যদি তাসদিদ থাকে তাহলে ওয়াজিব গুন্না। এবং এর আগে আমরা আলোচনা করলাম ইকলাব, তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে মিম দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুন্না করে পড়তে হবে। এখানে বলছে গুন্না ছাড়াই পুরোপুরি যুক্তকরণ। পরিভাষায় দিয়েছে তানবিন বা নুন সাকিনের পরে যদি লাম আর র আসে, তানবিন বা নুন সাকিনের পরে ইয়ার মালুনের মধ্যে যদি লাম আর র, মানে ইয়ার মালুনের মধ্যে এই দুটো হরফ যদি আসে তাহলে তানবিনের নুনকে বা নুন সাকিনকে উক্ত অক্ষরে পুরোপুরি পরিবর্তন করে উভয়কে মিলিয়ে বিনা গুন্নায় পড়তে হবে, একে ঈদগামের তাম বা বেলাগুন্না বলে। তাহলে আমরা জানলাম যে তানবিন বা নুন সাকিনের পরে যদি লাম আর র আসে তাহলে তানবিনের নুনকে এবং নুন সাকিনকে পুরোপুরি পরিবর্তন করে উভয়কে মিলিয়ে বিনা গুন্নায় পড়তে হবে, অর্থাৎ গুন্না ছাড়াই, কোনো গুন্না ছাড়াই মিলিয়ে পড়তে হবে। যেমন এখানে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে দেখেন, আপনারা দেখতে পাবেন যে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে মিজান ভাই তানবিন বা নুন সাকিন কোথায় আছে? এখানে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে তানবিনে তো দায়ের আছে, কিন্তু রয় ইয়ার লাম মিম ওয়াও ছয়টি অক্ষর র আছে, এই জন্য পরিবর্তনে যুক্ত করতে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পাবো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিম্পল। হ্যাঁ, এখানে কোনো গুণনা হবে? গুণনা হবে না, যেহেতু গুণ নাই। হ্যাঁ, এখানে গুণনা হবে না, তার কারণ যে আমরা এই গুণনার ব্যাকরণ যেগুলো আলোচনা করলাম তার মধ্যে এটা অন্তর্ভুক্ত নয়। কারণ এখানে র আছে, আর তানবিন বা নুন সাকিনের পরে লাম অথবা র যদি আসে তাহলে গুণনা ছাড়াই পুরোপুরি যুক্তকরণ হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাউফুর রহিম, মির রাব্বিকা, মির রাহমাতি, এইভাবে প্রত্যেকটা পড়তে হবে। আচ্ছা, এই ঈদগামের তাম বা বেলাগুন্না নিয়ে কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে একটু জানাবেন। জি, আলহামদুলিল্লাহ, আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন। তো হাফিজুল ভাই আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঈদগামের বলেন। বলছিলাম স্যার, তানমিনের র যেটা, হ্যাঁ, রয়ে জানি যে আমরা এটা তাম বা বেলাগুনা মানে গুণা হবে না। হুম। তো তানমিনের উপর র আছে, যেহেতু গুণা হবে না, তাহলে করতে হবে। তার আগে কিন্তু মিম আছে, মিমের উপরে তাসদিদ আছে, এটা কিন্তু গুণা হবে। হ্যাঁ হ্যাঁ, মুহাম্মাদুর ওখানে তো। হ্যাঁ হ্যাঁ, ওটা ওয়াজিব গুণা আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে ওয়াজিব গুণ আছে, ওটা আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, তো আমাদের আজকে পয়েন্ট হচ্ছে যে তানবিন বা নুন সাকিনের পরে যদি ইয়া র মিম ওয়া লাম নুনের মধ্যে লাম আর র, ঠিক আছে, এই দুটো হরফ যদি আসে তাহলে গুণনা ছাড়াই পুরোপুরি যুক্তকরণ হবে, তাই তো? আর ঈদগামের নাকিস বা বাগুন্না যেটা, সেটা একটু আপনি সঙ্গেটা বলবেন তো। আচ্ছা, ইনকামের নাকিস বা বাগনা হচ্ছে গুণা সহ আংশিক যুক্তকরণ করতে হবে। হ্যাঁ, গুণা সহ আংশিক যুক্তকরণ, মানে সামান্য যুক্তকরণ, যেটা পরিভাষায় তানবিন বা নুন সাকিনের পরে ইয়ার মালুমে, আমরা জানি ইয়ার মালুমে 6টি অক্ষর, ইয়ার লাম কওম, এই 6টি অক্ষর। তার মধ্যে আমরা 2টি অক্ষর নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে বেলা গুণা, সেটা গুণা সহ। এখন থাকছে 4টি, এখন চারটি থাকছে ইয়া ও মিন নুন, যাদের একত্রে একটি শব্দ ইউমিন বলা হয়। এদের মধ্যে কোনো একটি অক্ষর আছে, তাহলে তানবিন বা নুন সাকিনকে উক্ত অক্ষরে আংশিক যুক্ত করে মিলিয়ে গুণা সহ করতে হবে। মানে যদি তানবিন বা নুন সাকিনের পরে ইয়া ও মিন নুন এই অক্ষরগুলো যদি চলে আসে, তাহলে এগুলিকে আংশিক যুক্তকরণ করে মিলিয়ে গুণা সহ করতে হবে। একে ইসলামে নাকিস বা তাম বা গুণা বলে। তাহলে আমরা জানতে পারলাম ঈদগামে নাকিস বা বাগুন্না কাকে বলে, যেটা আংশিক যুক্তকরণ। সংজ্ঞায় দিয়েছে গুণনা সহ আংশিক যুক্তকরণ। এবার গুণনাটা কেমনভাবে হবে? একালি পরিমাণ গুণনা হবে, একালি পরিমাণ গুণনা হবে। আর যুক্তকরণটা আংশিক হবে, মানে খুব যুক্তকরণ, যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাইরেক্ট হয়ে গেছে, একদম পুরোপুরি যুক্তকরণ। কিন্তু এখানে ওইভাবে হবে না, এখানে একটু পেঁচিয়ে হবে, ঠিক আছে, হালকা। যেমন এখানে উদাহরণ আছে, দাফিকিন ইয়াখরুজু, দাফিকিন ইয়াখরুজু, এইভাবে, ঠিক আছে। খায়রান ইয়ারা, একটু আলাদা। আর ওটা মুহাম্মাদুর রাসূল ডাইরেক্ট হচ্ছে সামিআ। এই যে উদাহরণগুলো আরও আছে, যে রাউফুর রহিম, মির রাহমা, মির রাব্বিকা, ডাইরেক্ট ওটা মিলিত হচ্ছে। এখানে একটু ইনডাইরেক্ট মিলিত হবে, মানে ডাইরেক্ট হবে কিন্তু মানে ওই রকমভাবে পুরোপুরি হবে না, ডাইরেক্টই হবে কিন্তু পুরোপুরি যুক্তকরণটা হবে না, আংশিক যুক্তকরণ হবে। ফামান ইয়ামাল, এভাবে। আর একটু গুণনা হবে, ঠিক আছে, গুণনার দিকে আমরা ফলো করব। যেন এর আগে যেই তাম বা বেলা গুণনা যেমন গুণনা ছাড়াই পড়েছি, এগুলো না হয়, ফামান ইয়ামাল না হয়, ফামান ইয়ামাল না হয়, ফামান একটু ধরে রাখবো, তারপরে বলবো ইয়ামাল, ঠিক আছে। জি জি। তো
তো একটু আমি এবার বলা করাবো, মানে আমাদের আজ থেকে শুরু করে নিয়ে ইনশাআল্লাহ আলোচনা এর পরবর্তী যত ক্লাস হবে 30 মিনিটের মানে উপরে হবে না ইনশাআল্লাহ। মানে লং হচ্ছে তো আমাদের সমস্যা, আপনাদেরও সমস্যা। 30 মিনিট ক্লাস হবে, প্রতিদিন হালকা হালকা করেই পড়া থাকবে এবং আপনারা প্রতিদিন ক্লিয়ার করে নেবেন। আপনাদের কোনো অসুবিধা থাকলে আমাদেরকে ফোন করে জানিয়ে দেবেন যে এই পড়াটা বুঝতে পারছি না, এই পড়াটা আমাদের অসুবিধা, ঠিক আছে? তো আজকে আমি একটু ধরবো, সাহেব আলী ভাই একটু আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা পড়েন। ইলাহু ওয়াহিদা। আরেকবার বলেন। ইলাহু ওয়াহিদুন। এই হাটা, পরের হাটা ভালোভাবে যেন বেরোয়। ইলাহু ওয়াহিদা। ওয়াহিদুন, ওয়াহিদুন, ঠিক আছে, ওয়াহিদুন, হাইদুন, ওয়াহিদুন না হয়, ওয়াহিদুন না হয়। এখানে ঈদগামের মধ্যে কোন ঈদগামটা দেখতে পাচ্ছেন? ঈদগামে তাম বা বেলা গুণা দেখতে পাচ্ছেন, না ঈদগামে নাকিস বা বাগুন্না, কোনটা দেখতে পাচ্ছেন? ঈদগামে নাকিস বা বাগুন্না দেখতে পাচ্ছি। ঈদগামে নাকিস বা বাগুন্না কাকে বলে? গুন্না সহ আংশিক যুক্তকরণ। গুন্না সহ আংশিক যুক্তকরণ কোন ক্ষেত্রে হয়? ঈদগামে নাকিস বা বাগুন্না তানবিন বা নুন সাকিনের পরে বা আসলে আংশিক যুক্তকরণ হয় নাকি? না না, এখানে আছে ইউমিন, ইয়া ও মিম নুন। এর মধ্যে 4টি অক্ষরের মধ্যে তানবিন বা নুন সাকিনের পরে 4টি অক্ষর এলে, যেমন ইয়া ও মিম নুন, এগুলো এলে গুন্না সহ যুক্ত কারণ, গুন্না সহ আংশিক যুক্ত কারণ হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তারপরেরটা বলেন তো আপনি। রহিমু, রহিমু ওয়াদুদুন। আমি এই হাটা আপনি একটু ক্লিয়ার করবেন, এই হাটা আপনার বেরোচ্ছে না। রহিমু ওয়াদুদ, রহিমু ওয়াদুদ, ওয়াদুদুনও বলতে পারেন। যদি থামেন তাহলে ওয়াক করার ক্ষেত্রে লাস্ট যে হরফটা থাকে যাবার জের পেশ অথবা তানবিন যাই থাকুক, যদি তানবিনের পরে আলিফ না থাকে, যদি শুধু তানবিন থাকে আর যদি যাবার জের পেশ থাকে, তাহলে সব উঠে গিয়ে ওখানে সাকিন হয়ে যাবে ওয়াকফের ক্ষেত্রে। ওই জন্যে রহিমু ওয়াদুদ। আর যদি না থামেন তাহলে রহিমু ওয়াদুদুন, এটাও দুটোই পড়া যাবে। আপনি এখন দুটোই পড়তে পারেন, যেহেতু এখন আমরা আর যে ওয়াকফ আসিনি, তো এখন পড়তে পারেন আপনি দুটোই। তারপরে সাদ্দাম ভাই একটু আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন এটা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আপনার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম আছে। একটু মিজান ভাই আসবেন। রাসূলুম মিনাল্লাহ। আরেকবার বলেন। রাসূলুম মিনাল্লাহ। এখানে কোথায় নাকিস বা বাগুন্না কোথায় পেলেন? মিউট অপশন করেন সাদ্দাম ভাই। সাদ্দাম ভাই আপনি মিউট অপশন করেন। সাদ্দাম ভাই শুনতে পাচ্ছেন? আপনি মিউট অপশন করেন। মিজান ভাই বলেন। এখানে রসুলুম চলে যাবেন না, হ্যাঁ, রসুলুম মিনাল্লাহ, রসুলুম মিনাল্লাহ। এখানে ঈদগামে
নাকিস বা বাগুন্না আছে, ঠিক আছে, এটা লক্ষ্য রাখতে হবে। এমনিতে আপনারা জানেন পূর্বে আলোচনা হয়েছে যে মিম অথবা নুনের ওপর তাসদিদ থাকলে ওটা ওয়াজিব গুন্না প্রথমত। দ্বিতীয়ত এখানে তানবিন বা নুন সাকিনের পরে যেহেতু মিম আসছে, যার কারণে ওটা আংশিক যুক্তকরণ হবে এবং গুন্নাও হবে, তো রসুলুম মিনাল্লাহ হবে, ঠিক আছে। লক্ষ্য রাখতে হবে আমাদেরকে যে যে আলোচনা করব আমরা ইনশাআল্লাহ, সেই আলোচনা দিকে বেশি লক্ষ্য রাখতে হবে যে ওটা আমাদেরকে কি বলতে চাইছে আজকে। তো এখানে কোন হরফটা আছে, কিভাবে উচ্চারণ হবে, সেটা লক্ষ্য বেশি রাখতে হবে। জি, তারপর আরেকটা বলেন, এটা মিজান ভাই বলেন। في جنات النعيم জি আলহামদুলিল্লাহ। ফি জান্নাতিন নাঈম, জান্নাতিন নাঈম, ওখানে দুটো আছে, একটা ওয়াজিব গুন্না। এবার আমি একটা সূরাতে যাচ্ছি এবং ওখানে আমি কয়েকটা প্রশ্ন করব, মানে এখানে আপনারা সব বুঝতে পারছেন আরও সহজে। হাফিজুল আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা পড়েন আপনি এই আয়াতটা। أعوذ بالله من الشيطان الرجيم يخرج من بين الصلب والترائب। আমাদের পূর্বের আলোচনা হিসেবে, মানে পরের আলোচনায় ব্যাকরণ আপনি বলবেন না, এর পূর্বে আলোচনা হিসেবে আপনি কি কি ব্যাকরণ দেখতে পাচ্ছেন এখানে? এখানে এখানে আছে ইসলাম আছে, এখানে ইকরাম আছে, পূর্বের আলোচনা হয়েছে। আর কিছু নাই? পূর্বের আলোচনা হিসাবে তার নাই, এটা আছে, ওটা আছে। দেখেন, পূর্বের আলোচনা শামসি বর্ণ কামারি বর্ণ হয়েছে, তো এখানে শামসি বর্ণ দেখতে পান না? আচ্ছা আচ্ছা, শামসি, হ্যাঁ, ওটা শামসি বর্ণ হচ্ছে। এই দুটো আছে, বাইনি সুলবি, এখানে আস সুলবি এটাও আপনার শামসি বর্ণ, আর ওয়াত্তারাইব এই দুটোই শামসি বর্ণ। বুঝতে পারলেন? জি জি জি, এবার পূর্বে এটা ছিল, হ্যাঁ। সাহেব আলী ভাই একটু আসবেন। সাহেব আলী ভাই হ্যাঁ, বলেন, এই আয়াতটা আপনি তেলাওয়াত করেন। ইন্না কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। একটু বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে এগুলো সমস্ত হবে। ইন্না বললেন প্রথমে, এখানে নুনের উপরে সাকিন আছে সেহেতু ইন হবে, কিন্তু ইন হবে না, একটু মানে গুণা হবে, তার কারণ তারপরে ইকফা, তো ইকফা আমরা আলোচনা করে নিয়ে ওটা যায় থাক, ওটা পরে ইনশাআল্লাহ আলোচনা করব। তো ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, তো আমরা আজকেই আলোচনা করেছি, এখানে একটা ব্যাকরণ আছে যেটা আপনি বুঝতে পারছেন কি, এখানে আজকে আলোচনা করেছি। আজকে আলোচনা হচ্ছে, হ্যাঁ আশা পেয়েছি ওখানে। বলেন। সিন দুজের সিন, ওখানে লাম আছে যে, হ্যাঁ, কি হবে? ওটা হচ্ছে ঈদগামে তাম্বা বেলাগুন না, এটা পড়ছে লামটা ঈদগামে তাম্বা বেলাগুন না, অর্থাৎ তাহলে গুণা হবে নাকি বেশি করে?
হালকা গুণা হবে না। গুণা হবে না, কেন গুণা হবে না? নাফসিন ওটা উচ্চারণ কেমন হবে ওটাই বুঝতে পারি না। হ্যাঁ, এটাই আপনারা প্রয়োগ করতে হবে সবসময়। কুল্লু নাফসিল লাম্মা ডাইরেক্ট চলে যাবেন, মিলিত হবে তো ডাইরেক্ট, এখানে কোনো গুণা হবে। নাফসিল লাম্মা ওখানে ওয়াজিব গুণা আছে, তাই ওখানে গুণা হচ্ছে। কিন্তু তার পূর্বে যেহেতু ঈদগামে তাম বা বেলা গুণা আছে, এখানে গুণা ছাড়াই পুরোপুরি যুক্তকরণ হবে। কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজ। কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, এইভাবে, ঠিক আছে? কুল্লু হবে না কুল্লুন হবে? কোথায় ওটা কুল্লু হবে? কুল্লুন কোথায়? তানবিন পাচ্ছেন নাকি? ওখানে তো পেশ আছে। ওখানে তানবিন তো নয়, ওখানে পেশ আছে, হারাকাত আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, সাদ্দাম ভাই একটু আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি এইটুকু বলেন, এইটুকু, এর মধ্যে পূর্বের আলোচনার মধ্যে কিছু পাচ্ছেন? মানে আজকের আলোচনা হিসাবে, আজকের আলোচনা, পূর্বের বাদ দেন। দেখতে পান না? আজকের আলোচনার মধ্যে এখানে সেরকম পাচ্ছি না, তো আমি পড়ছি। হ্যাঁ, না আজকের আলোচনার মধ্যে সেরকম পাচ্ছি না। ঠিক আছে, মিজান ভাই একটু দেখেন তো আজকের আলোচনা হিসাবে কিছু পাচ্ছেন কি? হ্যাঁ, দাঁড়ান, আপনি সাদ্দাম ভাই একটু ওটা আছে। বলেন। আমি দেখতে পাচ্ছি না। দেখতে পান না? ঠিক আছে, আপনি একটু মিউট অপশন করেন তাহলে। আপনি মিজান ভাই বলেন, এখানে কিছু দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি বলতে এই মিম সাকিনের পরে ইয়ারুল আমি মৌনু আছে আর কি, পাওয়া আছে। হ্যাঁ, যুক্ত হয়ে উচ্চারণ হবে আর কি, আল্লাহুম ওয়ারাইহিম। জি আলহামদুলিল্লাহ, আপনি ধরতে পেরেছেন। তো এটা ঈদগামে তাম বা বেলা গুণা হবে না ঈদগামে নাকিস বা বা গুণা হবে? অর্থাৎ গুণা ছাড়াই যুক্তকরণ হবে না গুণা সহ যুক্তকরণ হবে? আংশিক। গুণা ছাড়াই হবে নাকিস। ঈদগামে নাকিস যেটা, ওটা গুণা সহ যুক্তকরণ, ঠিক আছে? আর ঈদগামে তাম বা বেলা গুণা, ওটা গুণা ছাড়াই। মানে লাম আর র যদি আসে, লাম আর র আসে যদি, তাহলে গুণা ছাড়াই যুক্তকরণ হবে। মির রব্বিহিম, মির রব্বিকা, হ্যাঁ, মুহাম্মাদুর রসুল, এইভাবে। তো মুহাম্মাদুর রসুল এইভাবে। তো আপনার এটা হচ্ছে গুণা সহ আংশিক যুক্তকরণ, ঠিক আছে? আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, তো এইভাবে হবে। আল্লাহু মিন ওয়ারা, এখানে আল্লাহ, এখানে আলিফ মাদ্দা পাচ্ছেন লামের উপরে যেহেতু খাড়া যাবার। তারপরে আপনার মিউ, এই যে দেখছেন না, এই মিউ কেন বললাম? যে ঈদগামে নাকিস বা বা গুণা, অর্থাৎ গুণা সহ আংশিক যুক্তকরণ। বোঝা গেল? হাফিজুল ভাই আছেন? যে এটা পড়েন আপনি, এই আয়াতটা। কোনটা? আচ্ছা, দাঁড়ান, এমডি ওয়ালিউল্লাহ নাকি ওটা, না এমডি সারিফুল, কোনটা? এমডি ওয়ালিউল্লাহ কি? ওয়ালাইকুম আসসালাম। এই আয়াতটা আপনি তেলাওয়াত করেন, এই আয়াতটা। أعوذ بالله من الشيطان الرجيم. حمله من
حمله من حمله من قوة ولا ناصر। আচ্ছা, আপনি কি কি এখানে ব্যাকরণ দেখতে পাচ্ছেন? এই প্রথম থেকে যে আলোচনা এই ক্লাস করেছেন আপনি, এই যে এই প্রথম থেকে ক্লাস এই এই আয়াতটার মধ্যে কি কি ব্যাকরণ, সব ব্যাকরণ আপনি বলেন যতটা আপনি জানেন। তো আয়ের পরে মিম মিম আছে, তারপরে খালি আলিফ আছে, ওটা আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা তো আপনি তো ফামালাহু বললেন, তো এখানে তো আলিফ মাদ্দা তো আপনার কাজ হয়নি তাহলে। ফামালাহু, হ্যাঁ, ফামালাহু, ফামালাহু এরকম না হয়, ঠিক আছে। ওটা আয়ের উপরে উল্টা বেশ আছে, সেটা ওয়াও মাদ্দার দ্বিতীয় রূপ। আলহামদুলিল্লাহ। তারপর নুন সাকিন, নুনের উপরে সাকিন হয়, তার ডান দিকে জের আছে, এটা গুন্না হবে, অজিব গুন্না। এখানে ওয়াজিব গুন্না হবে, এখানে ওয়াজিব গুন্না, নুনের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হয়। ওখানে ইকফা আলোচনা আসেনি আমাদের, ইকফা আলোচনা আসলে ইনশাল্লাহ বলে দেবো ওটা কেন গুন্না হবে। গুন্না হবে ঠিকই, কিন্তু ওটা ওয়াজিব গুন্না না। ওয়াজিব গুন্না নুনের উপর এবং মিমের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হয়, ঠিক আছে। আর এটা ইকফার হর, এটা পরে আলোচনা হবে ইনশাল্লাহ, ওটা বিস্তারিত করবো না ইনশাল্লাহ। তারপরে বলেন কায়েম, কায়েম নিচে দুজের আছে, তাই তানবিন বা নুন সাইন, ওটা তার জন্য গুন্না হবে। এখানে অনেক এটা অক্ষর আছে যেটা, সেটা তারপরের হরফ যেটা ওয়াও আছে ওটা ঈদগামের নাকিস বা বাগুন্না, অর্থাৎ গুন্না সহ আংশিক যুক্তকরণ, যার কারণে ওখানে গুন্না হবে, এরকমভাবে বলতে হবে। আজকেই আলোচনা চলছে ওর, ঠিক আছে। ঈদগামের নাকিস বা বাগুন্না, একটু ক্লাসে থাকবেন, একটু সময় দেবেন ইনশাল্লাহ, তাহলে এগিয়ে যাবেন, ঠিক আছে। আমি বলছি ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। এখানে কুওয়াতিউ আজকে আলোচনা হলো যে তানবিন বা নুন সাকিনের পরে ইয়া ওয়া মিম নুন যদি এই চারটে থাকে তাহলে ঈদগামের নাকিস বা বাগুন্না হবে, অর্থাৎ গুন্না সহ আংশিক যুক্তকরণ। তারপরে লামের উপরে আলিফ মাদ্দা, অর্থাৎ খালি আলিফের পূর্বে যাবার। তারপরে নুনেও আলিফ মাদ্দা, আর সদ পুরো অক্ষর, তাই সি না হয়, না সির না হয়, না সুইর, না সুইর দন্তে সয় হসই অন্তিস্য, না সুইর, ঠিক আছে। এগুলো লক্ষ্য রাখবো। যে আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস আজকে এখান থেকেই আমরা এটি করবো ইনশাল্লাহ। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, কারো কোনো কিছু বুঝতে অসুবিধা, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন। আর ক্লাস রেকর্ড ভিডিও থাকছে দেওয়া, এই রেকর্ড ভিডিওটা দেখার চেষ্টা করবেন সকলে, রিপিট হবে, আরও আপনাদের সুবিধা হবে। সাদ্দাম ভাই বলেন আপনি। সাদ্দাম ভাই আপনি হ্যান্ড ইউজ করেছেন, বলেন। হ্যাঁ বলছি, আমাকে আর দিলেন না তাই বলছিলাম। আর নিলাম না বলতে, আমরা ক্লাস এরপরে থেকে ইনশাল্লাহ আমরা বেশি লং করব না, যার কারণ যে ক্লাস বেশি লং করছি তো অনেকজন বেরিয়ে যাচ্ছে, তো সমস্যা হচ্ছে এটা। তো ক্লাস আমরা হালকা হালকা করে নিব ইনশাল্লাহ। আপনি রেকর্ড ভিডিও দেখবেন, আর যদি কোনো কিছু অসুবিধা হয় আমাদেরকে জানাবেন, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমরা ইনশাল্লাহ সলভ করে দেব। জি, তো আমরা এখানে তাহলে আজকে আপাতত আমাদের ক্লাস শেষ করলাম। মহান আল্লাহ তাআলা আমাদের জ্ঞান বৃদ্ধি করুক, আমিন। এবং আমাদেরকে সুস্থতার সঙ্গে শয়তানের সঙ্গে লড়াই করে, শয়তানের সঙ্গে যুদ্ধ করে আমাদেরকে এই প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুক, আমিন। শয়তান আমাদেরকে ভোলাবে, বিভিন্ন কাজের ব্যস্ততা দেখাবে, কিন্তু আমাদেরকে এখানে সময় দিতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমরা শয়তানের চক্রান্তে যখনই পড়ব আমরা সবসময় যেন বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ বিতাড়িত শয়তানের হাত থেকে আল্লাহর সাহায্য প্রার্থনা করি। বিতাড়িত শয়তান অর্থাৎ যে শয়তানকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, বিতাড়িত করা হয়েছিল, তো সেই শয়তানের হাত থেকে যেন আমরা বেশি বেশি আল্লাহর কাছে পানাহ চাই, অর্থাৎ বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ বিতাড়িত শয়তানের হাত থেকে আল্লাহর সাহায্য প্রার্থনা করছি। তো আমাদেরকে শয়তানের সঙ্গে যুদ্ধ করে, লড়াই করে এখানে যতদিন না আমরা এই প্ল্যাটফর্মে আসতে পারবো না, আমাদের মনোযোগ এই প্ল্যাটফর্মে না আসবে, আমরা এগোতে পারবো না।
তো আমরা সব সময় আমরা লক্ষ্য রাখব যে আমাদের ক্লাস যেদিন থাকবে ইনশাআল্লাহ সেই দিন কষ্ট করে সময় বার করার। যদি ব্যতিক্রম কোনো কারণ থাকে, যেমন আমাদের কালকে একটা কারণবশত কালকের ক্লাসটা আজকে হচ্ছে, ব্যতিক্রম কারণ হতেই পারে, আমাদেরকে ফোন করে জানিয়ে দিবেন যে আজকে আমি ক্লাসে জয়েন হতে পারবো না। কিন্তু দেখেন আজকে কতজন ক্লাসে জয়েন করেনি, একবারও ফোন তো দূরের কথা, একবার বলেও নি হোয়াটসঅ্যাপে যে আজকে আমি জয়েন হতে পারবো না। দুঃখের বিষয় যে আমরা কষ্ট করে সময় দিচ্ছি, এই সময়টা আপনারা কাজে লাগাতে পারেন না। আমরা তো আলহামদুলিল্লাহ আমরা সময় দিছি কষ্ট করে, এর জবাব আমাদেরকে লাগবে না, কিন্তু আপনাদেরকে এই জবাব দিয়ে হতে হবে যে আপনাদেরকে সময় দেওয়া হয়েছিল কিন্তু আপনারা সময় কাজে লাগাননি, এর জবাব কিন্তু আপনাদেরকে দিতে হবে, নচেত আপনারা। আর আমি বারবার বলি যে আপনারা এই সময়টাকে কাজে লাগান, এই সময়টা সব সময় পাবেন না, এই সময়টা হালকা হালকা করে সময় কাজে লাগালে ওই সময়টা আপনার এমন একটা পর্যায়ে চলে আসবে যে আপনি নিজেই অনুধাবন করতে পারবেন, হ্যাঁ আমি সেই সময়টা দিয়েছিলাম, আজকে তার ফল পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, আর আমি কিছু বলবো না। তৈমুর ভাই কিছু বলবেন তো বলেন। আপনি তো অনেক দিন থেকে আসেন না, জয়েন হন না, আমাদের শিক্ষক, বলেন আপনি কিছু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আপনার কি খবর? খবর তো আছে আলহামদুলিল্লাহ, মানে তো আরাধিয়াতে আছি তো, এই সারাদিন ঠিক আছে। হ্যাঁ, আজকের ক্লাসটা মানে দারুণ হয়েছে। যে ইনশাআল্লাহ আমরা এইভাবে ক্লাস চালিয়ে যাব, এরপরের ক্লাসগুলো ইনশাআল্লাহ 30 মিনিট হবে। হ্যাঁ, আজকে 46 মিনিট রেকর্ড ভিডিও হলো, কিন্তু এরপরে আমরা চেষ্টা করব 30 মিনিট মধ্যে কমপ্লিট করার। মানে আজকে প্রথম তো টার্গেট নিয়েছি, তো আজকে একটু মেনটেন করতে অসুবিধা হলো, ইনশাআল্লাহ এর পরের দিন থেকে সব ঠিক হয়ে যাবে। আপনারা সবাই ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, শয়তানের সাথে যুদ্ধ করে। তো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু